আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং ৭৩। পৃষ্ঠা নং ৭৩-এ যে তিনটি প্রশ্ন রয়েছে এবং খালিঘর রয়েছে সেটি আজকে আমরা এটি সমাধান করব। এটি সমাধান করার আগে তোমাদেরকে আগে কোকিল যে গল্পটি রয়েছে সেটি তোমাদেরকে আগে ভালোভাবে পড়ে নিতে হবে। 3.5.2 পড়ে কি বুঝলাম। কোকিল রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। ক, আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল অমিল উল্লেখ করো। খ, প্রধান অমাত্যকে কেমন মানুষ বলে তোমার মনে হয়। গ, প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায়। প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো। চলো আমরা এই তিনটি প্রশ্নের সমাধানটি দেখি। ক, আসল কোকিল আর কোলের কোকিলের মধ্যে মিল অমিল উল্লেখ করো। উত্তরটি হচ্ছে আসল কোকিল আর কোলের কোকিলের মধ্যে মিল অমিল নিচে তুলে ধরা হলো। মিল, আসল কোকিল আর কোলের কোকিলের উভয় দেখতে একই রকম। 2 নম্বর রয়েছে উভয় কোকিলই গান গাইতে পারে। 3 নম্বর রয়েছে উভয় কোকিলের গানই শুনতে ভালো লাগে। 4 নম্বর রয়েছে কোলের কোকিলও আসল কোকিলের ন্যায় গান গাওয়ার সময় লেজ দুলাতে পারে। 5 নম্বর রয়েছে উভয় কোকিলের ঠোঁট সামান্য বাঁকানো এবং পুচ্ছ ও টানা আছে। অমিল হচ্ছে 1 নম্বর রয়েছে অমিল, আসল কোকিল উঠতে পারে কিন্তু কোলের কোকিল উঠতে পারে না। 2 নম্বর রয়েছে আসল কোকিল গাছের ডালপালার আড়ালে লুকিয়ে থাকে কিন্তু কোলের কোকিল উঠতে পারে না বলে রাজদরবারেই থাকে। 3 নম্বর রয়েছে আসল কোকিল দেখতে কালো রঙের, যার রূপ দেখে প্রধান অমাত্য রসিকতা করেছিলেন। অপরদিকে চমৎকার কাজ করা কোলের কোকিলের মণি ও মুক্ত হিরে জহরতের ঝলমল। 4 নম্বর রয়েছে সত্যিকারের কোকিল গান গায় নিজের খেয়াল, অন্যদিকে কোলের কোকিল গায় গোদ বাঁধা। 5 নম্বর রয়েছে আসল কোকিলের ইচ্ছে হলেই সে যেখানে খুশি উড়ে চলে যেতে পারে কিন্তু কোলের কোকিল চাইলেই নিজে থেকে কিছু করার সামর্থ্য নেই, তাই পুরোটাই কৃত্রিম। প্রকৃতির মুক্ত বাতাসের স্বাদ সে কোনোদিন পায়নি। খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রধান অমাত্যকে কেমন মানুষ বলে তোমার মনে হয়। উত্তরটি হচ্ছে কোকিল গল্পের প্রধান অমাত্য চরিত্রটি ভাবগম্ভীর ও দাম্ভিকতায় পরিপূর্ণ। তিনি এতটাই দাম্ভিকতা দেখাতেন যে নিম্নস্থ কেউ তার সঙ্গে কথা বলার সাহস পেত না, কিন্তু রাজার আদেশ পালনে তিনি ছিলেন বদ্ধপরিকর। রাজা যখন প্রধান অমাত্যকে কোকিলকে রাজসভায় উপস্থিত করার দায়িত্ব দিলেন তখন থেকে তিনি কোকিলকে খুঁজে বেড়াচ্ছেন। এখানে তার দায়িত্বশীলতার পরিচয় ফুটে ওঠে। তিনি ঝিঁঝিদের মধ্যে সবচেয়ে ছোট ঝি এর সঙ্গে গম্ভীরভাবে কথা বলেছিলেন, আবার কোকিলের গান শুনে তিনি গম্ভীর সুরে তার গানের প্রশংসা করেছিলেন। গম্ভীর প্রকৃতির মানুষ হলেও তার রসিকতায় ঘাটতি ছিল না। অনেকক্ষণ উকিঝুঁকি লাফ ঝাঁপ মেরে অনেক চেষ্টায় সবাই যখন সে কালো পাখিটি দেখতে পেল তখন প্রধান অমাত্য কোকিলের রূপ নিয়ে রসিকতা করেছিলেন। এই রসিকতায় সবাই হেসে উঠলেন। সব মিলিয়ে প্রধান অমাত্য চরিত্রটি দাম্ভিকতাপূর্ণ হলেও তার মধ্যে দায়িত্ববোধ ফুটে উঠেছে। গ, প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায়। প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো। উত্তরটি হচ্ছে প্রাকৃতিক বলতে যা বোঝায় তা হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিষয়ের দিক বলে প্রাকৃতিক। প্রকৃতি থেকে আমরা যা কিছু পাই না কেন সব কিছুই প্রাকৃতিক। কৃত্রিম মানে নকল।
কৃত্রিম বলতে প্রকৃত নয় এমন কিছুকে বোঝায়। এরপর আরেকটি অর্থ মেকি। প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের বেশ কিছু ভালো মন্দ দিক রয়েছে, নিচে সেগুলো তুলে ধরা হলো। প্রাকৃতিক জিনিসের ভালো দিক হচ্ছে প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যে বৈচিত্র্য থাকে। প্রাকৃতিক জিনিসপত্র মানুষের জন্য কম ক্ষতিকর। প্রাকৃতিক জিনিস কৃত্রিম জিনিসের তুলনায় বেশি টেকসই। মানুষ চাইলেই প্রাকৃতিক জিনিসগুলো প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে। কৃত্রিম জিনিসপত্র তৈরিতে প্রাকৃতিক জিনিসকেই কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। মানুষ যে খাদ্য গ্রহণ করে তার প্রায় সবটাই প্রকৃতি থেকে আসে। আর প্রাকৃতিক জিনিসের মন্দ দিক হচ্ছে অনেক প্রাকৃতিক জিনিস মানুষের জন্য ক্ষতিকর, যেমন বিভিন্ন বিষাক্ত পদার্থ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি। আরেকটি হচ্ছে অনেক প্রাকৃতিক জিনিস দীর্ঘদিন ব্যবহারের ফলে ফুরিয়ে যায়। কৃত্রিম জিনিসের ভালো দিক হচ্ছে কৃত্রিম জিনিস দেখতে খুব সুন্দর হয়ে থাকে। কৃত্রিম জিনিসপত্র তথা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি টানা দীর্ঘ সময় ব্যবহার করা যায়, এগুলো ক্লান্ত হয় না। মানুষের ইচ্ছে অনুযায়ী কৃত্রিম জিনিসপত্র তৈরি হয়ে থাকে, তাই মানুষ যেভাবে চায় কৃত্রিম জিনিসপত্রগুলোকে সেভাবেই ব্যবহার করতে পারে। কৃত্রিম জিনিসপত্র নষ্ট হয়ে গেলে সেটি মেরামত করা যায় অথবা নতুন করে তৈরি করা যায়। কৃত্রিম জিনিসের মন্দ দিক হচ্ছে কৃত্রিম জিনিসপত্র কম টেকসই হয়ে থাকে। অনেক সময় মানুষের তৈরি অনেক কৃত্রিম জিনিসপত্র মানুষের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়, যেমন পারমাণবিক বোমার আবিষ্কার। কৃত্রিম জিনিসপত্রের ব্যবহারে মানুষকে দিন দিন অলস করে দিচ্ছে, যেমন রোবট ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানুষ তার নিজের কর্মদক্ষতা হারাচ্ছে। কৃত্রিমভাবে তৈরি খাদ্যবস্তুগুলো মানুষের শরীরে নানা রোগব্যাধির কারণ হচ্ছে। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৭৩-এর যে ৩টি প্রশ্ন রয়েছে সেটি সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং ৭৪-এর যে 2টি কাজ রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।